নমস্কার বন্ধুরা, কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় ব্যঞ্জন কুকিং স্টুডিওতে। আজ আমি রান্না করছি সয়াবিন আলুর রেসিপি। এটা এতটাই লোভনীয় রান্না, স্বাদে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। বিশ্বাস করে আমার পুরো ভিডিওটা একবার দেখুন, তাহলেই বুঝতে পারবেন এর স্বাদ কতটা অতুলনীয়। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাবেন আজকের এই স্পেশাল রেসিপিটি। প্রথমেই আমি সয়াবিনগুলোকে একটি সসপ্যানে ভালো করে ভিজিয়ে টক বগিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নেব। অবশ্যই খেয়াল রাখবেন সয়াবিনগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সয়াবিন ঠিকমতো সেদ্ধ না হলে রান্নায় পুরোপুরি স্বাদ আসবে না কিন্তু। আরও চেষ্টা করবেন রান্নায় প্যাকেট সয়াবিনটা ব্যবহার করতে, কারণ খোলা সয়াবিনটা অনেক সময় ভালো হয় না। দেখুন আমার সয়াবিনগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো ভালো করে জল ঝরিয়ে একটা বোলে তুলে রাখছি। এবারে আমি কিছু মশলা বেটে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি কিছু কাজু বাদাম ও চীনা বাদাম। এগুলো একসঙ্গে করে বেটে সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিব। দেখুন বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখন কিছু আদা ও রসুন নিয়ে নিচ্ছি। এগুলোকেও একসঙ্গে করে বেটে মিহি পেস্ট করে নেব। বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার চলুন রান্না শুরু করার আগে সব উপকরণগুলো একবার দেখে নিই। আমি এখানে নিয়েছি কিছু সিদ্ধ করা সয়াবিন, আলু ডুমো করে কেটে নিয়েছি, নিয়েছি কিছু টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, বাদাম বাটা, আর নিয়েছি 2 চামচ গুঁড়া দুধ। আর বাকি উপকরণগুলো রান্নার সময় একবার দেখিয়ে দিচ্ছি। এবারে চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলুগুলো। আলুগুলোতে সামান্য লবণ ও হলুদ দিয়ে উল্টে পাল্টে হালকা আঁচে লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই হাফ চামচ জিরা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজও অল্প আঁচে লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি কিছু টুকরো করে কেটে নেওয়া টমেটো। টমেটোগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিব, কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ ও মরিচ গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 2 চামচ জিরা গুঁড়া ও 1 চামচ আদা ও রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কাজু বাদাম ও চীনা বাদাম বাটা। আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন সব মশলা ভালোভাবে নাড়াচাড়া করে কষাবো। মশলা কষিয়ে তেল ছেড়ে দিলে সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিব। সয়াবিনগুলো দিয়েও আরো 1 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। এখন সবকিছু আবারও ভালোভাবে 1 মিনিটের মতো মশলার সাথে কষাবো। কষিয়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব জল। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এরপর 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আরো কিছুটা সময় ফুটিয়ে নেব। এরপর গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন 2 চামচ পরিমাণ ঘি দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দিব। এবার ঢাকনা তুলে নামিয়ে পরিবেশন করব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার সয়াবিন আলুর রেসিপি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।